দুপুর 12:30। কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ জেটি ঘাটে অবশেষে স্বজনদের অপেক্ষার অবসান। অনেক কাঠখড় পুড়িয়ে মিয়ানমার থেকে দেশে ফেরার পর মানুষগুলোর চোখে মুখে বৃষ্টির মতোই যেন আনন্দ। আক্ষেপ ঘুচিয়ে স্বজনদের মাঝেও ফিরেছে স্বস্তি। মিয়ানমারের রাখাইনে অবস্থিত সিতোয়ে বন্দর থেকে শনিবার তাদের নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হয় মিয়ানমারের জাহাজ ইউএমএস চিনডুইন। সকালে মিয়ানমারের জলসীমা থেকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পর কোস্টগার্ড ও বিজিবি সদস্যরা তাদের একটি টাগবোর্ডে করে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে আসেন সকাল 9টা 10 মিনিটের দিকে। যাদের কেউ সমুদ্র পথে মালয়েশিয়া পাড়ি দিতে গিয়ে আবার কেউ ভুলক্রমে মিয়ানমারের সীমায় ঢুকে ধরা পড়েন দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে। নিজের দেশ আইছি, মায়ের দেশ, নিজের দেশ, স্বাধীনতার দেশ, মানে ভালো লাগছে। 3-4 দিন বোট চালানোর পর আমাদেরকে বর্মা লাওয়াকায় ধরছে, দইরা কোড়ে 5 বছর জেল মারছে। 18 মাস পরে দেশে ফিরে আসলাম। এখন তো মানে খুশিতে আছে আর কি দেশে ফিরার পর। এদের 56 জনের বাড়ি কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়। বাকিরা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার বাসিন্দা। আছে এখান থেকে এখন নিয়ে আসছে, এখন বাংলাদেশ আমাদেরকে ফিরিয়ে দেবে সেটাই বলছে। সুস্থভাবে যে আমাদের কাছে আসতে পারতেছে এটাও আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি। একই জাহাজে মিয়ানমারে ফিরে যান বাংলাদেশে আশ্রয় নেয়া সে দেশের 123 বিজিপি ও সেনা সদস্য। মিয়ানমারে সংঘাতের জেরে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন এই বিজিপি ও সেনা সদস্যরা। বেলা 11:30টার দিকে তাদের নিয়ে টাগবোটটি গভীর সাগরে অপেক্ষমান মিয়ানমারের জাহাজের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে টেকনাফ থেকে কক্সবাজার শহরে নেওয়া হয় মিয়ানমারের 123 নাগরিককে। এ নিয়ে গত 15 মাসে মিয়ানমারে সাজা খেটে দেশে ফিরেছেন 332 বাংলাদেশি, আর মিয়ানমারে ফিরেছেন দেশটির 875 সীমান্তরক্ষী, সেনা সদস্য ও বেসামরিক নাগরিক। এখন কক্সবাজার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।